গভীর অনিশ্চয়তা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতি। মাত্র ১৬ মাসের ব্যবধানে আমূল বদলে গেছে আঞ্চলিক বন্ধুত্বের সমীকরণ। অভিযোগ উঠেছে বাংলাদেশের সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়দাতা হয়ে উঠেছে দেশটি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। এর ৩ দিক দিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। ১৯৭১ সালে পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল দেশটি। স্বাধীনতা পরবর্তী ৫৩ বছর বিশ্ব দরবারে পরিচিত ছিল বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র হিসেবে। দেশটির সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক। আবার অভিযোগও আছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য দেখিয়ে আসছে দেশটি। ভারতের সাথে বাংলাদেশের স্থিতিশীল সম্পর্ক দুই দেশের মধ্যে মনে হলেও আসলে তা ছিল শুধুমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাথে, এমনটাই মনে করে রাজনৈতিক দলগুলো। ইতিহাস থেকে দেখলে বোঝা যায়, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ঠিক ততবারই বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক ছিল, এবং যতবারই ক্ষমতা হারিয়েছে বাংলাদেশের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। দলগুলোর দাবি, ভারত মূলত আওয়ামী লীগের বন্ধু, বাংলাদেশের নয়। দেখতে কেমন লাগছে? ওরে ক্রিম, ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যতবার তারা ক্ষমতায় এসেছে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিদের শক্ত হাতে দমন করত শেখ হাসিনার সরকার। বিরোধীদের গুম, খুন, দমনপীড়নে অনন্য নজির স্থাপন করেছিল দলটি। এমনকি অভিযোগ রয়েছে, ইসলামপন্থীদের কোণঠাসা করতে মঞ্চস্থ করেছিল জঙ্গি নাটক। এছাড়া ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে পিলখানা হত্যাকাণ্ডও ঘটিয়েছে আওয়ামী লীগ। বর্তমানে এমন অভিযোগও জোরালো। প্রধান উপদেষ্টার কাছে সেই তদন্ত প্রতিবেদনও হস্তান্তর করেছে তদন্ত কমিশন। এদিকে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। তীব্র জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তার দলের অধিকাংশ নেতা ও এমপি মন্ত্রীরা, যাদের বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যা, দুর্নীতিসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে। আর এর মধ্য দিয়ে আবারও বদলে গেছে ভারত বাংলাদেশের বন্ধুত্বের সমীকরণ। বেড়েছে তীব্র টানাপোড়েন, যা স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হয়ে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায় দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও, যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে এসব পলাতক নেতাকর্মীদের ফেরত চেয়ে চিঠি পাঠালেও কোনো উত্তরই দিচ্ছে না দেশটি। এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। এদিকে সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। তার মাথার বাম পাশে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যিনি সর্বদা বিপ্লবী কণ্ঠে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতেন। জানা গেছে, সেই হাদিকে হত্যা চেষ্টাকারী আততায়ীরাও গোপনে ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার দিয়ে ভারতেই পালিয়েছেন। এদিকে বাংলাদেশ সরকারের সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারত। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে অভিহিত করছেন অনেকে। গত ১৪ ডিসেম্বর এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে ভারতকে সন্ত্রাসী, ভোট জালিয়াতি, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়দাতা হিসেবে অভিহিত করেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।